শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত 10 মিনিট স্কুলে আজকের ক্লাসে। আজকে আমরা পড়ব হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের যৌথ মূলধনী কোম্পানির মূলধন অধ্যায়টি। তোমার যদি বড় কোনো কোম্পানির বা কোনো যৌথ মূলধনী কোম্পানির অংশ হবার ইচ্ছা থাকে তাহলে আজকের ক্লাসটি তোমাদের জন্য খুবই জরুরি, কারণ আজকে আমরা জানব সমহারে, অবহারে এবং অধিহারে শেয়ার ইস্যু সংক্রান্ত দাখিলা সম্পর্কে। যৌথ মূলধনী কোম্পানি তিনটি মূল্যে শেয়ার বিলি বা বিক্রয় করতে পারে, যা সম্পর্কে আমরা একটু পরেই বিস্তারিত জানবো। একটি হচ্ছে সমহারে শেয়ার ইস্যু, পরেরটি অধিহারে শেয়ার ইস্যু এবং আরেকটি হচ্ছে অবহারে বা অনুহারে শেয়ার ইস্যু। এই ক্লাস শেষে আমরা এই তিনটি সম্পর্কে বিস্তারিতভাবে বলতে পারবো। কোম্পানি এর শেয়ার নামিক মূল্যে যদি ইস্যু করে থাকে তখন আমরা সেটাকে বলে থাকি সমহারে শেয়ার ইস্যু। কি তবে কোনো কোনো কোম্পানি বেশি মুনাফা অর্জন করার জন্য বাজারে যদি সেই কোম্পানির সুনাম থেকে থাকে তাহলে ওই কোম্পানি শেয়ার নামিক যে মূল্য রয়েছে অর্থাৎ শেয়ারটার ফেস ভ্যালু থেকে বেশি মূল্যে যখন শেয়ার ইস্যু করে থাকে তখন আমরা সেটাকে অধিহারে শেয়ার ইস্যু হয়েছে বলে ধরে নেই। এবং অনেক সময় কোম্পানি নামিক মূল্য অর্থাৎ ফেস ভ্যালু থেকে কম মূল্যে অর্থাৎ বার্তা দিয়ে বা অবহারের মাধ্যমে শেয়ার ইস্যু করতে পারে, তখন আমরা সেটাকে অবহারে বা অনুহারে শেয়ার ইস্যু বলে গণ্য করি। এখন আমরা জানবো সমহারে শেয়ার ইস্যু সম্পর্কে বিস্তারিতভাবে। সমহারে বা সমমূল্যে শেয়ার ইস্যু, এই সমহারে বা সমমূল্যে শেয়ার ইস্যু শুনেই বোঝা যাচ্ছে যে কোম্পানির মূলত যে নামিক মূল্যে শেয়ারটা থাকে সেই মূল্যে শেয়ারটা বাজারে ছেড়ে দেয়, অর্থাৎ কোনো প্রকার লাভও হবে না, কোনো প্রকার ক্ষতিও হবে না। যে মূল্যে শেয়ার ছিল সেই মূল্যে কোম্পানি বিজ্ঞাপন প্রচার করে সমমূল্যে বা সমহারে শেয়ারটা ইস্যু করে দেয়। তাই স্লাইডে বলা আছে সমহারে শেয়ার ইস্যু বলতে শেয়ারের অভিহিত বা লিখিত মূল্যে শেয়ার বিক্রয় করাকে বুঝিয়ে থাকে। যখন কোম্পানি তার শেয়ারগুলোকে অভিহিত মূল্যে জনসাধারণের নিকট বিক্রয়ের জন্য ইস্যু করে তখন তাকে সমহারে শেয়ার ইস্যু বলে থাকে। অভিহিত মূল্যে বা এটাকে বলা যেতে পারে সমমূল্যে জনসাধারণের কাছে বিক্রয়ের জন্য বিজ্ঞাপন প্রচার করে থাকে। একটা উদাহরণ দিলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যেমন কোনো কোম্পানি প্রতিটা শেয়ার 100 টাকা করে লিখিত মূল্যে 10,000 শেয়ার নিয়ে নিবন্ধিত হয়। কোম্পানি 100 টাকা শেয়ার যদি 100 টাকাতেই বিক্রি করে তখন তাকে সমহারে শেয়ার ইস্যু বলে, অর্থাৎ লিখিত মূল্যে বিক্রি করে দেয়াকে সমহারে শেয়ার ইস্যু বলা হয়ে থাকে। এখন আমরা জানবো অধিহারে শেয়ার ইস্যু সম্পর্কে। অধিহারে শেয়ার ইস্যু বা একে প্রিমিয়ামে শেয়ার ইস্যু বলা হয়ে থাকে। কোম্পানি আইন অনুযায়ী শেয়ারের লিখিত মূল্য বা অভিহিত মূল্য থেকে যদি বেশি দামে শেয়ার বিলি করে তখন তাকে আমরা অধিহারে শেয়ার ইস্যু হয়েছে বলে বুঝিয়ে থাকি। যেমন কোনো কোম্পানির শেয়ারের লিখিত মূল্য 10 টাকা কিন্তু ওই কোম্পানি 12 টাকায় বিক্রির জন্য শেয়ার বিলি করছে, এখানে 2 টাকা বেশি মূল্যে বিলি করা হচ্ছে, তাহলে এখানে 2 টাকা অধিহার, কারণ 10 টাকা লিখিত মূল্য ছিল এবং 12 টাকায় সেটা বিক্রি করা হচ্ছে। এভাবে শেয়ার ইস্যু করা হলে আমরা সেটাকে অধিহারে শেয়ার ইস্যু হয়েছে বলে ধরে নিব। বড় বড় কোম্পানিগুলো তাদের সুনাম থাকার কারণে শেয়ার নামিক মূল্যের চেয়ে একটু বেশি মূল্যে অর্থাৎ অধিহারে ইস্যু করে থাকে। আরো একটা উদাহরণ হচ্ছে যেমন বসুন্ধরা কোম্পানি লিমিটেড প্রতিটা 100 টাকা লিখিত মূল্যের শেয়ার 110 টাকায় বিলি করে বা ইস্যু করে। এখানে 100 টাকা শেয়ার 110 টাকায় বিলি করার ফলে বাড়তি 10 টাকাকে শেয়ার অধিহার বা আমরা প্রিমিয়াম ধরে নিচ্ছি। কোম্পানি প্রচুর মুনাফা অর্জিত হলে বা কোনো বিশিষ্ট শিল্পপতির কোম্পানি পরিচালনা নিযুক্ত হলে সাধারণত বাজারে শেয়ারের মূল্য বৃদ্ধি পায়। শেয়ারের অধিহার থেকে যে আয়টা হয় সেটা হচ্ছে মূলধন জাতীয় আয়। সেজন্য এই মূলধন জাতীয় আয়টা মূলধন জাতীয় ব্যয় নির্বাহ করার জন্য অথবা কোনো অলিক সম্পদ যেমন ব্যাংক চার্জ, অবলেখকের দস্তুরি, শেয়ার ইস্যু সংক্রান্ত খরচ ইত্যাদি খরচের জন্য হিসাবের বই থেকে অবলোকন করার জন্যই মূলত ব্যবহার করা হয়ে থাকে। এখন আমরা জানবো শেয়ার অধিহার হিসাবভুক্ত করার পদ্ধতি। প্রথমে একটি ছকে একটি কলামে তারিখ লেখা হয়েছে, এরপরে হিসাবের শিরোনাম এবং ব্যাখ্যা, এর পরবর্তীতে রেফারেন্স, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। এটা হচ্ছে শেয়ারের অধিহার জাবেদাভুক্ত করার একটি নমুনা ছক। ধরে নিচ্ছি একটা শেয়ারের দাম ছিল 10 টাকা কিন্তু কোম্পানি ঘোষণা করেছে 12 টাকায় শেয়ারটা বিলি করা হবে। এখানে লিখিত মূল্য 10 টাকা এবং 2 টাকা বেশি অর্থাৎ অধিহারে বিলি করা হচ্ছে।
সেজন্য শেয়ার আবেদন হিসাব ডেবিট করে প্রথমেই 12 টাকা লিখতে হবে, কারণ কোম্পানি 12 টাকায় শেয়ারটি জনসাধারণের কাছে ছাড়ছে। এরপরে শেয়ারের মূলধন হিসাব বৃদ্ধি পাচ্ছে। যৌথ মূলধনী কোম্পানিতে টাকাটি আসার ফলে মূলধন হিসাব বৃদ্ধি পাচ্ছে 10 টাকা করে, অর্থাৎ লিখিত মূল্যের টাকাটুকু মূলধন হিসাবে বৃদ্ধি পাচ্ছে। এবং যেহেতু 10 টাকা শেয়ার 12 টাকায় বিক্রি করা হচ্ছে, সেজন্য 2 টাকা শেয়ারের অধিহার হয়েছে। সেজন্য শেয়ারের অধিহার হিসাব মূলধন জাতীয় আয় হবার কারণে ক্রেডিট করে দেখানো হয়েছে। এরপরে ব্যাখ্যা দিতে হবে যে প্রতি শেয়ার কত টাকা করে এবং কতগুলো শেয়ারের টাকা শেয়ার মূলধন এবং শেয়ার অধিহার হিসেবে স্থানান্তর করা হচ্ছে সেটির অ্যামাউন্ট লিখতে হবে। এছাড়া শেয়ার অধিহারের হিসাব আর্থিক অবস্থা বিবরণীতেও দেখানো হয়ে থাকে। সেজন্য আর্থিক অবস্থা বিবরণী ছক করতে হবে, যেখানে কোম্পানির নাম, আর্থিক অবস্থার বিবরণী লিখতে হবে এবং প্রথমে বিবরণ, এর পরবর্তীতে 3টি টাকার কলাম লিখতে হবে। এটি হচ্ছে নরমাল আর্থিক অবস্থা বিবরণেরই একটি ছক। শেয়ার অধিহার যদি কোম্পানির অলিক সম্পত্তি সমূহ, অর্থাৎ আমরা একটু আগে বলে এসেছি ব্যাংক চার্জ, অবলেখকের দস্তরি, শেয়ার ইস্যু সংক্রান্ত খরচ এখানে অবলোপন করার জন্য ব্যবহার করা না হয়ে থাকে, সেক্ষেত্রে আর্থিক অবস্থার বিবরণীর দায় সমূহের সঞ্চিতি ও উদ্বৃত্তে শেয়ার অধিহার নামে দেখাতে হবে। যেহেতু অধিহারে শেয়ার ইস্যু করা হয়েছে, সেজন্য প্রাপ্ত অধিহার মূলধন জাতীয় প্রাপ্তি বলে আর্থিক অবস্থা বিবরণীতে শেয়ার সঞ্চিতি ও উদ্বৃত্ত নামে শেয়ার অধিহারের টাকার অ্যামাউন্টটুকু দেখাতে হবে। সর্বশেষটি হচ্ছে অবহারে শেয়ার ইস্যু। শেয়ারের লিখিত মূল্য থেকে কম মূল্যে শেয়ার ইস্যু করা হলে অবহারে শেয়ার ইস্যু করা হয়েছে বলে ধরে নেওয়া হয়, অর্থাৎ এটি অধিহারে শেয়ার ইস্যুর একদম অপোজিটটা। যেমন কোনো কোম্পানি শেয়ারের অভিহিত মূল্য ছিল 10 টাকা, যদি ওই কোম্পানি 9 টাকায় শেয়ার ইস্যু করে থাকে, তাহলে সেটা লিখিত মূল্য থেকে 1 টাকা কমে শেয়ার ইস্যু করা হচ্ছে, অর্থাৎ অবহারে শেয়ার ইস্যু করা হচ্ছে। এভাবে শেয়ার ইস্যু করা হলে সেটাকে অবহারে শেয়ার ইস্যু বলে আমরা বুঝতে পারবো। কোনো কোম্পানি সাধারণত সমর্পিত শেয়ার ভিন্ন অন্য কোনো শেয়ার অবহারে বিলি করতে পারে না, তবে কয়েকটা শর্ত সাপেক্ষে কোনো কোম্পানি তার শেয়ার অবহারে ইস্যু করতে পারে। এর কিছু শর্ত হচ্ছে, অবহারে শেয়ার বিলি সম্পর্কে কোম্পানি সাধারণ সভায় সিদ্ধান্ত নিতে হবে এবং আদালতের অনুমতি অবশ্যই নিতে হবে। অবহারের পরিমাণ কখনোই 10 টাকার বেশি হতে পারবে না। কোম্পানির কার্যরম্ভের অন্তত 1 বছরের পরে অবহারে শেয়ার ইস্যু বা বিলি করা যাবে এবং আদালতের অনুমতি যেহেতু নিতে হবে, সেজন্য আদালতের অনুমতি প্রদানের তারিখ থেকে 6 মাসের মধ্যেই অবহারে শেয়ার ইস্যু করা যাবে। এবং সর্বশেষটি হচ্ছে, যে প্রকার শেয়ার পূর্বে বিলি করা হয়েছিল কেবল সে প্রকারের শেয়ারই অবহারে বিলি করা যাবে, অর্থাৎ নতুন কোনো শেয়ার অবহারে বিলি করা যাবে না। এখানে তাই বলা রয়েছে, কোম্পানি আইন অনুযায়ী যখন কোনো কোম্পানি তার শেয়ারের লিখিত বা অভিহিত মূল্য অপেক্ষা কম মূল্যের শেয়ার ইস্যু করে, তখন তাকে অবহারে শেয়ার ইস্যু বলা হয়ে থাকে, অর্থাৎ লিখিত মূল্যের চেয়ে কম টাকায় শেয়ার ইস্যু করা হয়েছে। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া রয়েছে, রূপালী কোম্পানি লিমিটেড প্রতিটা 100 টাকা মূল্যের শেয়ার 90 টাকায় জনসাধারণের নিকট বিলি বা ইস্যু করে, অর্থাৎ 10 টাকা কমে তারা শেয়ারগুলো ইস্যু করছে। এক্ষেত্রে কোম্পানি 100 টাকা শেয়ার 10 টাকা কম মূল্যে ইস্যু করায় 10 টাকা অবহারে গণ্য করা হবে। শেয়ার অবহারে কোম্পানির মূলধন জাতীয় ক্ষতি। কোম্পানি আইন অনুযায়ী শেয়ার অবহারের পরিমাণ শেয়ারের যে লিখিত মূল্য বা অভিহিত মূল্য রয়েছে তার 10%-এর বেশি হতে পারবে না, অর্থাৎ লিখিত মূল্যের থেকে সর্বোচ্চ 10%, এর বেশি অবহারে শেয়ার ছাড়া যাবে না। এখন আমরা জানবো কিভাবে অবহারে শেয়ার লিপিবদ্ধ করতে হয়। একটা সোজা উদাহরণের সাহায্যে জাবেদাটা বুঝাই, তাহলে বুঝতে সুবিধা হবে। যদি কোনো কোম্পানি শেয়ারের লিখিত মূল্য থাকে 10 টাকা, কিন্তু কোম্পানিটি 9 টাকায় বিক্রয়ের জন্য শেয়ার ইস্যু করছে, অর্থাৎ 1 টাকা কমে, সেজন্য আমাদের প্রথমেই যেই দামে শেয়ারটি ছাড়ছে সেটি ডেবিট করতে হবে, অর্থাৎ শেয়ার আবেদন হিসাব ডেবিট করতে হবে। এখানে 9 টাকার অ্যামাউন্ট লিখতে হবে। এরপরে যেহেতু শেয়ারটা কম দামে ছাড়ছে, মূলধন জাতীয় ক্ষতি হবার কারণে শেয়ার অবহার হিসাব ডেবিট লিখে যেই টাকার পরিমাণ ক্ষতি হচ্ছে, অর্থাৎ 10 টাকা শেয়ার 9 টাকায় বিক্রি করার ফলে 1 টাকা ক্ষতি হচ্ছে, সেই 1 টাকা শেয়ার অবহার হিসাব ডেবিট নামে লিখতে হবে এবং পরবর্তীতে শেয়ার মূলধন হিসাবের জায়গায় 10 টাকা লিখতে হবে। শেয়ার অবহার মূলধন জাতীয় ক্ষতি হবার কারণে এটি আর্থিক অবস্থা বিবরণীতে সম্পদ সমূহের অসমন্বয়কৃত ব্যয় আসবে,
প্রথমে কোম্পানির নাম লিখতে হবে, পরবর্তীতে আর্থিক অবস্থা বিবরণী লিখে বিবরণের ঘরে সম্পদ সমূহ যখন আমরা হিসাব করব তখন অসমন্বয়কৃত ব্যয়ে শেয়ার অবহার লিখে টাকার পরিমাণটুকু বসাতে হবে। এর কারণ হচ্ছে শেয়ার অবহার একটি যৌথ মূলধনী প্রতিষ্ঠানের জন্য মূলধন জাতীয় ক্ষতি। তাহলে আজকের ক্লাসে আমরা কি জানলাম? আজকে আমরা জানলাম সমহারে শেয়ার ইস্যু, অধিহারে শেয়ার ইস্যু এবং অবহারে শেয়ার ইস্যু সম্পর্কে। সমহারে শেয়ার ইস্যু বলতে বোঝায় যখন কোনো শেয়ার লিখিত মূল্যেই জনসাধারণের কাছে বিক্রয় করে দেওয়া হয় তখন সেটাকে সমহারে শেয়ার ইস্যু বলা হয়ে থাকে। এরপরে আমরা জেনেছি অধিহারে শেয়ার ইস্যু সম্পর্কে। যখন কোনো কোম্পানি শেয়ারের লিখিত মূল্য থেকে বেশি মূল্যে জনসাধারণের কাছে শেয়ার বিক্রি করে দেয় তখন সেটাকে বলা হয় অধিহারে শেয়ার ইস্যু। অধিহারে শেয়ার ইস্যু জাবেদা হচ্ছে শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, শেয়ার অধিহার হিসাব ক্রেডিট। এবং শেয়ার অধিহার যখন আমরা আর্থিক অবস্থা বিবরণীতে লিপিবদ্ধ করব তখন এটি সঞ্চিতি এবং উদ্বৃত্ততে আসবে, কারণ শেয়ার অধিহার হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। এরপরে আমরা জেনে এসেছি অবহারে বা অনুহারে শেয়ার ইস্যু। যখন কোনো কোম্পানি তাদের শেয়ার লিখিত মূল্যের থেকে কম মূল্যে ইস্যু করে থাকে তখন তাকে আমরা অবহারে শেয়ার ইস্যু বলে থাকি। অবহারে শেয়ার ইস্যুর জাবেদা হচ্ছে শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার অবহার হিসাব ডেবিট এবং শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। এছাড়া শেয়ার অবহার হিসাব যখন আর্থিক অবস্থা বিবরণীতে লিপিবদ্ধ করা হয় তখন এটাকে সম্পদের অসমন্বিত খরচ এর মধ্যে ফেলা হয়ে থাকে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাস তোমরা বুঝতে পেরেছো। সবাইকে অনেক ধন্যবাদ।